যাকে এত বছর ধরে ভালোবাসি, যার মায়া আমি স্বামী সংসার ছেড়ে এসেছি, যার জন্য আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, যে কিনা আজকে বলল আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম, এখন তুমি টাকাই খরচ করতে পারবে না, আমি অত টাকা কোথাও পাবো না, আর বিয়ে করতেও পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারেন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না, আমাকে আর দ্বিতীয়বার কল দিবে না। আমি কার জন্য এত কিছু করলাম? কার জন্য? যার জন্য সবকিছু ছেড়ে চলে আসলাম। আমার আর কিছুই ভালো লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীর নামে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আমার ওই কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এইসব? কেন? একটা বারের জন্য আমি ওনার কথা ভাবলাম না। আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছ থেকে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকের ছুড়ে দেওয়া প্রতিটি গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করতে থাকে। আমার মন চাই যদি একটা বারের জন্য হলেও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজে দিতে পারতাম, হয়তোবা উনিও আমাকে জড়িয়ে ধরে বলতো, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এই জীবন যতদিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটিবার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলো কেবল কল্পনায় জায়গা দেওয়া যায়, বাস্তবতা অনেক ভিন্ন। আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো? ওনার চোখে চোখ রাখতে পারবো? ওনার বুকে মাথা রাখতে পারবো? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো? জানি না কখনো সম্ভব কিনা। আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এইসব ভাবতেছিলাম ঠান্ডা মাথায় ফ্লোরে বসে। কাঁদতেও শরীরে অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো। এইভাবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দ আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময় পায়েলগুলো রেখে আসেনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নয়তোবা আমার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি, তাই আমারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে। রেডিমেড জিনিস নয়, অর্ডার দিয়ে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লিখেছিল এ, আবার একটু দূরে লেখা আই, একটু উঁচু করে আঁকা লাভ, তারপরে লেখা ইউ। এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বুঝে, আমিও সেদিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে অনেক কান্না করি। এত ভালোবাসা জমেছিল আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না। পায়েলই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসই এভাবে লেখা ছিল? আর আমি সেগুলো আমার গলায়, আমার হাতে এক জায়গায় স্থান দিতে পারলাম না, শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকে হয়তোবা ওই সময় আত্মহত্যাও করে ফেলতো, কিন্তু আমি করিনি। আমাদের সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি নাও পাই, পরের জগতে হয়তোবা পাবো। আর যদি আত্মহত্যা করি, তবে তো আর কোনো জগতেই আমি সেই ভালোবাসা পাবো না। সেই চিন্তাই বেঁচেছিলাম। প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসে কুলায় না, আমি পারি না ফোন দিতে। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরো বেশিও হতে পারে। একদিন রাতে খেতে বসছি, তখন একটা মেসেজ আসে। আমি খাওয়া শেষ করে আর সেটা দেখতে মন থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন হাতে নিলেই মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসি। অনেক বড় একটা মেসেজ, কি রেখে কি পড়বো আমি বুঝতে পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়তে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা না বললেও চলবে। আজ আম্মুর মৃত্যু 40 দিন হলো। যদিও এই দিন হিসেবে বিশেষ কোনো কিছুই নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামী শরীয়তে 40 দিন প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দিব। কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একবারের জন্য যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ই দিয়েছিলাম। কই, এতদিন তো কিছুই বলিনি। তোমার এত অনিয়মের পরেও কিছু বলিনি। কিন্তু যেদিন শুনি যে আমার আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবুও তোমাকে ওই কয়দিন সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব। তাই সহজেই বলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো। তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দিই। আজ প্রায় 22 দিন হতে গেছে তুমি চলে গেছো। একটা বারের জন্য মনে হলো না যে আমি একা একা কিভাবে চলি, কে রান্না করে দেয়, কিভাবে সময় মতো অফিসে যাই? আমি কি ঠিক মতো অফিসে যেতে পারি? ঠিক সময় মতো খেতে পারি? সময় মতো ঘুম থেকে উঠতে পারি? একটা বারের জন্য জানতে মন চাইলো না আমি বেঁচে আছি না মরে গেছি? তারও খোঁজ নাওনি।
ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানান কথা শুনিয়েছে, কতটা অপমান করেছে সবার সামনে। একটা বারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি, একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্য এসব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে, তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসি যে তোমাকে। অফিসের কলিগরা আমার বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দিইনি, কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি একটুও ভালোবাসোনি আমাকে, একটুও না। তাই প্রতিটা মুহূর্তে কষ্ট কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকী বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুও ভালোবাসি না। সব ভালোবাসা শেষ হয়ে গেছে, এখন তোমার জন্য আমার মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে, তাই আর আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার সময় আমার কেমন যেন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন, অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘর থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি, কান্নায় কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই, সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ, তবুও ভাবিকে সাহায্য করতে যাই। ভাবি আমার দিকে তাকিয়েই বলতে থাকে, অবন্তী তোমার চোখ এমন লাল কেন, ঘুমাওনি ঠিক মতো? আমি বললাম, ভাবি, ঘুম হয়নি বেশি। ভাবি বলল, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকে ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝেই ওই রকম বাজে লোকের জন্য কান্না করার কোনো মানে হয় না। আমরা আসি না, কোনো টেনশন করবা না। আমি বললাম, ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। ভাবির আগে ফুলতে ফুলতে বলল, দরদ উতলাইয়া পড়তেছে, এইসব হারামির জন্য কিসের দরদ এত? আমি শুধু বলি, ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে, সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধোও, চোখ যেন লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নিই ভালো করে, যেন আব্বু আম্মু লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। কথা শেষ হতেই ভাবি আমাকে একটা থাপ্পড় মারে, আমি গালে হাত দিয়ে কাঁদতে থাকি। আর ভাবি আমাকে বলতে থাকে, তুমি এটা কি করছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি, বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কি না? সি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখোনি? আব্বা হার্টের রুগী, তিনি ওসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছে একবার? এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরেও কি আমি এখানে আসি না? আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে এসেছো? ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনোদিনও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিছু জানি না, এখনো সময় আছে, কয়েকদিনের মাঝেই যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যেই 5-7 দিন আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন আমার মাথায় কিছুই আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন আর কেঁদে কি হবে, যা আবার তো তা তো করেই ফেলেছ, আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আমি ভাবিকে বারবার না করতে থাকি, ভাবি ভাইয়ার যে রাগ আমাকে আস্ত রাখবে না। ভাবি বলল, তাকে তোমার আব্বাকে বলবো, এখন স্টক করতে পারে। আমি বললাম, ভাবি না না, আব্বুকে ভুলেও বলা যাবে না, সবকিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। ভাবি বলল, তা দেখো, আগে তুমি কথা বলো, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো। অতঃপর ভাবি চলে যাই, আমি ওনাকে ফোন দিই, কিন্তু ফোন ঢুকে না, আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই, 2-3 বার রিং হওয়ার পর উনি ফোন ধরে, সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, কে বলছেন? আমি আমতামতা করে বলি, আমি অবন্তী। উনি বললেন, কেন কল দিয়েছেন? আমি উত্তর দিই, কথা ছিল, একটু সময় হবে আপনার? উনি বললেন, আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারিনি, শুধু কাঁদতে থাকি, যতই চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনি ওপাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্যই অপেক্ষা করেছিল, উনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যেই জুটত, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপর একবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তোবা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে, কষ্ট পেতে পেতে ভিতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তোবা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকেই জানাতে হয় ব্যাপারটা। আমার আর তখন কিছুই করার ছিল না, ওনাকে আমি আর বোঝাতে পারবো না, এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল। ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে।
ভাইয়া যখন আমার সামনে দাঁড়ায় আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়ে। এমনিতে ভাইয়া অনেক রাগী, তার উপর আমি যেই অপরাধ করেছি এর কোনো ক্ষমা নেই। যদি ভাইয়া আমাকে মারে সেই ভয়ে আমি আগেই ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এতে করে ভাইয়া আমাকে মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর। কেন এরকম একটা কাজ করেছি? তারা কি কখনো আমার খারাপ চেয়েছিল কিনা, যার ফলে আমি এই ভুল কাজটা করেছি? আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়। পরে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্দুল্লাহর কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবুও তোর জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনোদিনও তুই কোনো প্রকার ভুল কাজ করবি না? আব্দুল্লাহর আমার কথার বাইরে একটা কাজও করবি না? আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই আর জীবনেও আমার সামনে আসতে পারবি না। আমি কি উত্তর দিব বুঝে পাইনি। ভাইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি কোনোদিনও তোমার অমর্যাদা হতে দিব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়ার যতই রাগ হোক না কেন, ছোট বোনগুলোর যে তাদের কলিজা সেটা আমি ওই দিন বুঝতে পারি। আমিও অজরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ভাইয়া আমাকে কিছুই বলতে পারিনি। আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না, আর কাঁদতে হবে না। আব্দুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশির। ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা শোনা। পরের দিন শনিবার আমার স্বামীর অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলা ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যাই। দরজায় নক করার কিছুক্ষণের মাঝেই উনি দরজা খুলে দেন। ওনার মুখটা কেমন শুকিয়ে গেছে, ঘামাত্ম মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি রান্না করছিলেন। উনি আমাকে দেখেই আবার মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজা লাগাতে পারিনি। আমরা দুজন ঘরে ঢুকে পড়ি। ভাইয়া আমাকে দূরে যেতে বলে, তারপর ওনার হাত ধরে কী সব বলছিলেন আমি কিছুই শুনতে পাইনি। কিন্তু সুমন্দি হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতু করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিলেন। এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্ত দেরি করেননি, হনহন করে বেরিয়ে যায়। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ কি যেন ভাবতে থাকেন। তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন আর বলতে থাকেন, মেয়েদের মুখের উপরে মারা নিষিদ্ধ, তারপরও মারলাম। কেন আসছেন আবার? আপনার কোন দরদি আছে না? গেলেন না তার কাছে? কেন আসছেন এইখানে? কি দরকার ছিল আসার? আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়াই বা আমার সামনে আসতে পারবে? আব্বা সেদিন এতগুলো কথা বলে গেছেন আমাকে, এখন আমি কি করে আব্বার সামনে যাব? আর আব্বা জীবনে আমার সামনে দাঁড়াতে পারবে? আমি তাকালেই তো অপমানিত হবেন। কি ভাবছেন নিজেকে? পৃথিবীতে একমাত্র আপনিই সব বোঝেন, আর কেউ কিছু বোঝে না। আপনাকে আর কোনোদিনও এই ঘরে আনার ইচ্ছে ছিল না আমার। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, আসছেন এই বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাদেমদারি করতে আসতে হবে না। এতদিন যেমনভাবে চলে আসছি বাকি দিনও চলতে পারবো। অতবার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্না করে চলে যান। আমি যে জীবনে কি জিনিস হারিয়েছি তা তখন বুঝতে পারি। কত আদর আহ্লাদ ভালোবাসা হয়তো আমার জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুল আমি সব হারিয়েছি। বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম। আমার ভাইয়াকে আমার জন্য নিজের ছোট বোনের জামাইয়ের কাছে ছোট হতে হলো। আর যিনি আমাকে এত ভালোবাসতেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন। তবুও অন্য কেউ হলে হয়তোবার কোনোদিনও এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁইটুকু পেতাম না, কিন্তু তবুও তো উনি আমাকে অন্তত ঠাঁই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকে আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার বুকে একটু মাথা রাখার। ঘুমের মাঝেও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটি বারের জন্য কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতো সোফাতেই ঘুমিয়ে পড়তেন। কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতের মাথা রেখে ঘুমাতে, পারিনি। কখনো ঘুম থেকে উঠে ধমকাতে একটু দেরি করেনি। কতবার চেষ্টা করেছি পাশে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্য ওনাকে ছুতে পর্যন্ত দেয়নি। আমার ভিতরে কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়েও কষ্ট কমাতে পারিনি। মাঝে মধ্যে মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কত সুন্দর একটা মুখ ছিল আগে, আমি যাওয়ার পরে একদম শুকিয়ে গেছে। যে মানুষটা কখনো রান্না করেনি সে ওই কয়টা দিন কি খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তালাই ভালো জানে। ওভাবে কখনো ঘন্টার পর ঘন্টাও বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে, গলা পর্যন্ত ভিজিয়ে দিত। অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে খুব দেরি করছিল, টেনশনে আমার বুক শুকিয়ে আসছিল। অতপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে সারা শরীরে কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকেন। তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকম কটা খেয়ে মাথা মুড়ি দিয়ে সোফায় ঘুমিয়ে পড়েন। রাতে প্রচুর জ্বর আসে।